একটা কোনো দোষ নেই। দিদি জেনেও কিছু করতে পারবে না, না তাহলে পার্টিটা চলবে না। দিদি না পাঠা গেলে বসে যাবে, কথাগুলো বোঝে। দিদির জায়গায় দিদি আছে, ঠিক আছে, তুমি যেই সব করছো দিদি জেনেও কিছু জানেন, কিছু করার নেই। ধরো আমারই ছেলে, চল ভাই করুন, এর জন্য দায়ী কে? পাবলিক। আমরা নিজেরা ঠিক নেই, দায়ী যারা করি। একটা কথা বলি, ওই আমি যখনই ঝাঁপিয়ে যাবে তুমি প্রতিবাদ করতে যাবে, এই তুই কালকে ওই কথা করতে গেলি, কোনো কথা বলছি না, তুমি দেখছি তুমি বিনা দোষে টাকা পেয়ে যাচ্ছি, আমার কী দরকার? যা বাস, এইটাই হয়ে গেল সুবিধা ওদের। একটা কথা বলি, হ্যাঁ বলো দুর্গাপুরে আসানসোলে একটা মিটিং হচ্ছিল, যে ওখানকার একজন হচ্ছে ব্যক্তি, সে পাঠিয়ে দিল, সে মানে সরকারি সংস্থা, সে বলছে এখানে ফ্যাক্টরি হয়েছে তত 100%-এর মধ্যে 90% লোক হচ্ছে উড়িষ্যার লোক আছে, আর এখানে বাঙালিদিকে কোনো মানে এখানকার স্থানীয় যাওয়া ছেলে তাদেরকে কোনো ফ্যাক্টরি কোনো কাজে লাগে দিয়ে। তারপরে আর দিদি আরেকজনকে নাম ধরে তুললো, দিয়ে দিদি ওকে বললো, বলছে নাম ধরে বললো অমুক কী এটা কী ব্যাপারটা কী হয়েছে একটু দেখবেন, হ্যাঁ কিছু ছেলেকে কাজ দেওয়ার ব্যবস্থা করবেন, দরকার বলে প্রশিক্ষণ দেখিয়ে ছেলেকে। কথার মধ্যে দিদির ভাঁজ আছে। তুমি যখন বুঝতে পারছো না, তোমার বুঝিয়ে দিচ্ছি, বুঝে তো এই যে তোমায় বললাম যে ধরো উড়িষ্যার ছেলে দিয়ে কাজ করাচ্ছি, ধরো আমি উড়িষ্যার ছেলে নিলাম না, সেটা আমি পশ্চিমবাংলার ছেলেই নিলাম, সব ঠান্ডা ধরবে না? না ঠান্ডা ধরবে না? ঠান্ডা তো ধরবে। হ্যাঁ, যেগুলো স্কুলের বাচ্চাদের যদি এখন এরকম হয়ে গেছে স্কুলে